আমার এক চোখ পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, আর এক চোখ ভালো আছে। ওই চোখে ট্রিটমেন্ট করাতে হবে 1 বছরের ভিতরে, ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা লাগবে। তো আজকে বিক্রি করছি হচ্ছে দোকানদারি শেষ করে এখন বাসায় চলে যেতেছি গা, অলরেডি লেট হয়ে গেছে। সবসময় বলি না ব্যবসা হালাল জিনিস, ভাই পড়ালেখা করে কিন্তু পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কিছু। ভিডিওতে যারা দেখছেন তারা বলতে পারবেন 3900 টাকা বিক্রি করছে। তাহলে কিছু করতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া তার কোনো কিছু আর কেউ এমনিতে দিয়ে দেবে না। তো পুরোটাই পরিষ্কার, এই পাশ থেকে দেখেন একবারে এদিক পুরোটাই ক্লিয়ার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। আজকে হচ্ছে 11 তারিখ বুধবার। তো আজকে সারাদিন কী করে না করি সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। তো আপনাদেরকে তো যারা অতীতে আমার ভিডিওগুলো দেখছেন তারা ভালো করে জানেন যে আমার এক চোখ পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, আর এক চোখ ভালো আছে। ওই চোখে ট্রিটমেন্ট করাতে হবে 1 বছরের ভিতরে, ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা লাগবে। তো আপনারা, আমি কারো কাছে টাকা খুঁজবো না, যে কারোর কাছে টাকা চাইবো না, জাস্ট আপনারা সবাই আমাকে হেল্প করবেন। আমার ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো পুরোটা দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে, এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেলে সে টাকা দিয়ে আমি কি আমার ট্রিটমেন্টটা চালাতে পারবো। রাকিব স্টোরে যেতেছি, রাকিব স্টোরে যাই এখন সিগারেট আনতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে দোকানদারিতে বেরোতে। আসল কথা হচ্ছে ভিডিও এডিটিং করতে করতে আমার প্রচুর পরিমাণে টাইম যায়। সারাদিন যে পরিমাণে আমার টাইম যায় এটা বলার বাইরে। তবুও চেষ্টা করতেছি ভিডিও এডিটিংগুলো ভালো করে করার জন্য, ইউটিউব এবং টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ভালো ভালো ভিডিওগুলো পাঠানোর জন্য। যদি ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া তার কোনো কিছু আর কেউ এমনিতে দিয়ে দেবে না। চেষ্টা করতেছি আর কি। তো রাকিব স্টোরে চলে আসছি। রাকিব স্টোরে আসার পরে এমনিতেও হয়ে গেছে লেট। তো এখানে আসলে মোটামুটি আমার আধা ঘন্টার উপরে লাগে। তো এখন মাল নিয়েছি হচ্ছে প্রায় 3400 টাকা মাল নিয়েছি। এখন এই 3400 টাকা মাল নিয়ে চলে যাব। কালকে বিক্রি করছি হচ্ছে মাত্র 3900 টাকা বিক্রি করছি। গতকালকের ভিডিওতে যারা দেখছেন তারা বলতে পারবেন 3900 টাকা বিক্রি করছে। তো যে বেচা কিনা হইতেছে আরও ভালো বেচা কিনা হইতো, কিন্তু আমি ইউটিউবের প্রতি এতটা আসক্ত আর বিষক্ত হয়ে গেছি গা, যে আমি মানে পুরোটা ইউটিউবের উপরে জার্নি করতেছি, কিন্তু ব্যবসার উপর কোনো মন মানসিকতা দিতেছি না। রাকিব স্টোর থেকে চলে আসছি। এই যে হাতের মধ্যে একটা ছোট্ট একটা তেল দেখতেছেন, বেলি ফুল তেল, এটা নিচ্ছি হচ্ছে মাথা দেওয়ার জন্য। আসল কথা হচ্ছে যে কি, মাথা দেওয়া বলতে কি, আমাকে ডাক্তার অপারেশনে 15 দিন পর্যন্ত মানে চোখের তেল ইউজ করতে নিষেধ করছে। এই জন্য অনেক দিন ধরে তেল ইউজ করতেছি না। তো ভাবলাম যে একটু তেলটা ইউজ করে দেখি, কারণ চুলটা অনেক শুষ্ক থাকার কারণে চুল শ্যাম্পু দেওয়ার পর চুলগুলো মানে চিকন হয়ে যায় এবং চুল ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তো এই জন্য ভাবলাম যে তেলটা ইউজ করে দেখি কীরকম থাকে বা কোনো সমস্যা করে কিনা চোখে। এই জন্য ছোটো প্যাকটা নিলাম। যদি ভালো দেখি যে চোখের সমস্যা হইতেছে না তাহলে ব্যবহার করবো, আর যদি যে সমস্যা করতেছে তাহলে ফালা দেবো আর কি। বাসা থেকে বেরো চলে আসছি, বেশিক্ষণ হয় না, অল্প কিছুক্ষণ সময় সে। আমি এখন বর্তমানে সেক্টরের ভিতরেই আছি। তো এখন চলে যাবো হচ্ছে মেন রোডে। আজকেও গতকালকে যা লেট হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লেট হয়েছে। লেট হওয়ার কারণটা হচ্ছে যে কি, মালের জন্য গেছি, মানে রাকিব স্টোরে গেছি। রাকিব স্টোরে যাওয়ার পরে এখানে 1 ঘন্টা খাই ফেলাইছে। এই যে বাইকে চা দিলাম, এবারে এই জায়গায় চা দিলাম, ওই ভিতরে চা নিল, মোটামুটি বিক্রি করছি, বিসমিল্লাহ পড়ছি, শুক্রিয়া। তো এখন চলে যাব খুব দ্রুত মেন রোডে, কারণ মেন রোডে আমার রেগুলার কাস্টমাররা আমাদের যাইলে কেলানি দেবো আর কি। সেক্টরের ভিতরে ঢোকার পরে সত্যি কথা যেটা খুবই ভালো লাগে, কারণ কি হচ্ছে সেক্টর পুরোটাই পরিষ্কার। এই পাশ থেকে দেখেন একবারে এদিক পুরোটাই ক্লিয়ার। আসল কথা হচ্ছে যে কি, সেক্টর মানে প্রতিদিনও পরিষ্কার করা হয়। আর এই যে গরিবের দোকান নিয়ে বেরোয় গেলাম, এমনিতেও গেছে লেট। মেন রোডে চলে আসছি, গাড়ির প্রচুর পরিমাণে সাউন্ড। আর এই যে দেখেন পান সাজাইছি আজকে। আমার পাশে একটা ভাই আছে, এই যে ভাইটা, উনি বাদাম বিক্রি করে। তো আসল কথা হচ্ছে যে কি, আপনাদেরকে সবসময় বলি না ব্যবসা হালাল জিনিস, ভাই পড়ালেখা করে কিন্তু পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কিছু। ও মাদ্রাসা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমি নামাজ পড়ি না। নামাজ পড়া প্রয়োজন, কারণ আমি মুসলমান। আর একটা কথা হচ্ছে যে কি, সবাই সাপোর্ট করবেন। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত ওমর ভাইয়ের সাথে একটা শর্ট ভিডিও আসতে যাইতেছে। গাইস দোকানদারি চলতেছে আলহামদুলিল্লাহ, বেচে কিনা মোটামুটি হয়েছে। আজকে এমনিতে আসছি লেট করে, অনেক দেরি করে আসছি। তো এই যে পান সাজাইছি হচ্ছে, অল্প কয়টা পান সাজাইছি, বেশি পান সাজাই নাই। আর চা মোটামুটি গেছে, বেশি যায় নাই। আসল কথা হচ্ছে যত দ্রুত আসবো তত বেচা কিনা ভালো, যত লেট করে আসবো তত বেচা কিনা কম। এই যে আমার একটা দেশি ভাই, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, উনি এখানে কনস্ট্রাকশনে কাজ করে। দোকানদারি শেষ করে এখন বাসায় চলে যেতেছি গা, অলরেডি লেট হয়ে গেছে গা। এখন বর্তমানে সময় বাজতেছে হচ্ছে 12টা বাজে, মনে হয় 20 মিনিটের মতো বাকি আছে। গেট অলরেডি বন্ধ করে দেবে। তো বেশি কথা না বলে
ভিডিও এখানে শেষ করলাম। বাসা যাওয়ার পর আপনাদের সাথে আবার কথা হয়েছে। বাসা আসার পরে মুখ হাত ধুলাম, পরিষ্কার হলাম, পরিষ্কার হওয়ার পরে এখন খাবার দাবার খাবো। তো আজকে বিক্রি করছি হচ্ছে 3700 টাকা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তো গেছি লেট করে, প্রচুর পরিমাণ লেট করছি। লেট মানে হচ্ছে যে কি, যে মানুষ যায় হচ্ছে 3টা বাজে, সে মানুষ গেছে হচ্ছে 5টা বাজে, প্রচুর পরিমাণে লেট হয়েছে। তবু যে বেচা কিনাটা হয়েছে আলহামদুলিল্লাহ, তো শুক্রিয়া যে বেচা কিনা হয়েছে। তো আপনারা সবাই যেভাবে করে আমাকে সাপোর্ট করতেছেন, এভাবে করে যদি সাপোর্ট করেন আশা করি ইনশাল্লাহ যেটা বলছি আমার ট্রিটমেন্টের টাকাটা হয়ে যাবো গা। তো সবাই ভিডিওগুলো দেখতে থাকুন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। শেয়ার যদি না করেন ভাই আমার ভিডিওগুলো মানুষ দেখবে না। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।